একটা প্রশ্ন এসেছে, প্রশ্নের উত্তর দিলে খারাপ লাগবে? কি কষ্ট পাবেন? বর্তমান আমাদের চট্টগ্রামে আমরা আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহ আলীকে নিয়ে আমরা সামনে নিয়ে জশ্ন জুলুস করি। 50-60 লক্ষ আশিক রসুল থাকে। তিনি যে আওলাদ রসুল, এর দলিল কি? আমি একটু এর আগে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তিনি যে আওলাদ রসুল, এই কথার ভিতরে কোনো জাররা পরিমাণ সন্দেহ আছে? একটু জবান খুলে বলতে হবে আছে? তারা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যারা ছিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা দুনিয়ার জমিনে পুরুষের তৎ অর্থাৎ বিবাহ করার আগেই তারা মৃত্যুবরণ করেছে। তাহলে যার ঘরে বিবাহ করার সন্তান ছিল না, তাহলে আওলাদ কোত্থেকে আসলো, সন্তান কোত্থেকে আসলো? এবং সরকারে বদরের 41তম আওলাদ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজুল্লাহ আলী কিভাবে আওলাদ হলো? আমি তাদেরকে বলতে চাই, ভাই তোমার সূত্রে ভুল আছে। যেমন তুমি a+b² সূত্র যদি ঠিক মতো না পড়ো, তুমি অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক তোমার ফলাফল মিলবে না। তুমি ত্রিকোণমিতি অঙ্কের সূত্র যদি তুমি আর ভুল করো, তাহলে অঙ্কের ফলাফল মিলবে না। তোমার সূত্র ভুল। তুমি মনে করো রাসূল যেমন আমিও তেমন, তোমার সূত্র রেডি করতে হবে। তোমার সূত্র হতে হবে জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে, আমার নবী হন গো যেমন, অন্য কেউ নয় গো তেমন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে হলো কি, আমাদের বংশ হচ্ছে ছেলের মাধ্যমে। তাহলে রসুল কখনো আমাদের মতো হতে পারে না। বোঝা গেল রসুলের বংশটা ছেলের মাধ্যমে হবে না। যেহেতু আমাদের বংশটা ছেলের মাধ্যমে, রাসূলের বংশটা যদি ছেলের মাধ্যমে হয়, বাতিলের গোষ্ঠী বলবে মুহাম্মদ আর আমাদের মধ্যে পার্থক্য কি? এই জন্য আমার আল্লাহ বলে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে আজকের দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের বংশ হবে ছেলের মাধ্যমে। একমাত্র হাবিবে কিবরিয়া যেহেতু বেমিসাল, রাসূলের বংশটা আল্লাহ ছেলে না, মেয়ের মাধ্যমে, মা ফাতেমার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরও বলে তিনি যে 41তম আওলাদ রাসূল, এর প্রমাণ কি? তাহলে আমি তোমাকে বলতে চাই, আল্লাহর হাবিবের 41তম আওলাদ, এত কোনো সন্দেহ নাই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के बेटी मां फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन के बेटे इमाम ज़ैनुल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक के बेटे जलाल के बेटे कायन के बेटे उमर के बेटे गफ्फार के बेटे गेसुदारस के बेटे मासवानी के बेटे तगम्मुस के बेटे सैयद ईसा के बेटे महमूद के बेटे सुदूर के बेटे अब्दुल रहीम के बेटे अब्दुल जलाल के बेटे अब्दुल रऊफ के बेटे अब्दुल्लाह के बेटे गफूर शाह के बेटे नफ्फास शाह के बेटे अबुशा मुराद के बेटे यूसुफ शाह के बेटे हाजी हाशिम के बेटे अब्दुल रहीम के बेटे सैयद इलियास के बेटे खुशल शाह के बेटे शाह खान के बेटे काज़म शाह के बेटे ज़मान शाह के बेटे सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकोटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर शाह। ये शजरा साबित करते हैं हमारे मुर्शिद के बेला রাসূলুল্লাহর 41তম আওলাদ, এরপরেও যদি আওলাদ রাসূলের বিরুদ্ধে একটা কথা বলা হয়, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক ঠিক। আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? আওলাদ রাসূল নিয়ে ছিনিমিনি খেলবে না। আনতাহাবাতা আমালুকুম, তোমার জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যাবে, টেরও পাবেন। রব্বুল আলামিন আওলাদ রাসূলের মহব্বত হৃদয় স্থাপন করে জীবনটাকে রাসূলুল্লাহ কত পাই নাই, রাসূলের আওলাদের নূরানি চেহারা দেখে আমাদের গুনাহগুলা ঝরিয়ে আমরা যাতে করে জান্নাতের পথের পথিক হতে পারে, সবাই বলি আমিন। বাংলাদেশের এক বক্তা বলেছে গাউসুল আজম নাকি একমাত্র আল্লাহ, আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলা যাবে না। জুড়ে বলে নাউজুবিল্লাহ, আর জবান খুলে বলে নাউজুবিল্লাহ। যে বক্তা বলেছে এ হয়তোবা মুখস্থ বিদ্যা আছে, কিন্তু তার এলেমের ভিতরে মুহাব্বত নাই। আল্লাহর হাবিবের মুহাব্বত, আউলিয়া কেরামের মুহাব্বত নাই। গাউসুল আজম আল্লাহর নাম আমার জিন্দেগিতে আমি এখনো পর্যন্ত পাই নাই। আমি একদম সংক্ষেপে 4টা দলিল দিব। আল্লাহর 99 নাম পবিত্র কোরআনুল কারীমের প্রথম দিয়ে আছে। যদি কোনো বাপের বেটা একটা নাম দেখাতে পারে গাউসুল আজম, আমি আর জীবনে কোনোদিন আলোচনা করব না। আল্লাহর 99 নাম হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়াল মালিক, হুয়াল কুদ্দুস, হুয়াস সালাম, হুয়াল মুমিন, হুয়াল মুহাইমিন, হুয়াল আজিজ, হুয়াল জব্বার, হুয়াল মুতাকাব্বির,
মুদাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল বারি ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল নাফি ওয়াল মুনাফফি ওয়াল হাকিম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুকতাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআক্খির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতালি ওয়াদ দার ওয়াল বার ওয়াল মুনতাকিম ওয়াল কাসিদ ওয়াল আফুন ওয়াল রাউফ ওয়াল মুআলি ওয়াল মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুফসিদ ওয়াল মানি ওয়াল মুগনি ওয়াল গানি ওয়াল মানি ওয়াদ দার ওয়ান নাফি ওয়ান নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল ওয়ারিস ওয়াল রাশিদ ওয়াল বাদি ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 99টা নামের ভিতরে গাউসুল আজম একটা নামও নাই। তুমি শিরক বলো, তোমার মতো মুনাফিক বাংলা জমিনে দ্বিতীয়টা হতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আবার তাফসিরে কবির পড়েছি আমি, 5000 আল্লাহর নাম রয়েছে, সেইখানেও গাউসুল আজম কোন নাম নাই। আরে বাবা, গাউসুল আজম এটা আল্লাহর নাম নয়, এটা একটা তবকা, এটা একটা টাইটেল। আজকে চেয়ারম্যান মহোদয়, তিনার নাম হয়তো অনেকে জানেন না। আপনারা কি বলি? আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব। এটা হচ্ছে একটা পদ। আমার গাউসুল আজম এটা একটা পদ। কারণ একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে 14টা স্তর অতিক্রম করতে হবে। প্রথমে মানুষ হতে হবে, তারপরে মুসলমান, তারপর ইমানদার, তারপর আওতাদ, তারপর আবদাল, তারপর মুত্তাকি, তারপর আবদাল, তারপর কুতুব, তারপর কুতুবুল আকতাব, তারপর গাউস, তারপর হচ্ছে গাউসুল আজম। এই 14টা স্তর অতিক্রম করে গাউসুল আজম হওয়া যায়। তুমি গাউসুল আজম মানে আল্লাহর নাম, এটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে শিরক, এটা সম্পূর্ণ মিথ্যা। তুমি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মিথ্যাবাদী কথা বলুন ঠিক কি না? 3 নম্বর দলিল আপনাদেরকে উপস্থাপন করতে চাই। সে কেন বলেছে গাউসুল আজম মানে মহান সাহায্যকারী? তিনি বলেন মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আরে বোকা, আমরা কি এমনটা কখনো মনে করেছি মহান সাহায্যকারী আল্লাহ ছাড়া তিনি মহান সাহায্যকারী? এই কথা কি কখনো চিন্তা করেছি? এ জবান খুলে কখনো চিন্তা করেছি? আমরা এটা বিশ্বাস করি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। গাউসুল আজম কোনো সাহায্য করতে পারেন না, তবে সাহায্য করেন যখন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি ক্ষমতা পান, তখন তিনি আমাদেরকে সাহায্য করেন। তুমি যদি বলে গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, নাম রাখা যাব না। তবে আমরা বলতে চাই আল্লাহর হাবিব একজন সাহাবী রয়েছে, যে সাহাবীগুলা মক্কা থেকে মদিনায় হিজরত করলো। মদিনায় হিজরত করার পরে যেই মদিনার সাহাবীদেরকে, মুহাজিরদেরকে যারা সাহায্য করেছিল, আল্লাহর নবী তাদেরকে একটা লকব দিয়েছেন আনসার। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। তাহলে আল্লাহর হাবিব তো শিরিক করেছেন, জোরে বলে নাউজুবিল্লাহ। আরে বাবা, তুমি এখনো বোঝো নাই। আমার রব্বুল আলামিন বলতে চায় আমি আল্লাহর যেই কোন সিফাতি নাম রাখতে পারো, তবে আমি আল্লাহর একটা জাতি নাম আছে আল্লাহ। এই নামটা শুধু আমি আল্লাহর জন্য খাস, এটা অন্য কেউ রাখতে পারবে না, জোরে বলে সুবহানাল্লাহ। আবার সে বলতে চায় যে গাউসুল আজম এটা আল্লাহর নাম। আরে বাবা, যদি আল্লাহর নাম রাখাটাই শিরক হয়ে যায়, তাহলে আমি তোমাকে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের শেষ আয়াতের আগার আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আমার আল্লাহ বলে আমি আল্লাহর একটা নাম মালিক, একটা নাম কুদ্দুস, একটা নাম সালাম, একটা নাম মুমিন। আমাদের সমাজে অসংখ্য সালাম পাওয়া যায়, অসংখ্য কুদ্দুস পাওয়া যায়, অসংখ্য মুমিন পাওয়া যায়। তাহলে তারা কি শিরক করেছে, মুশরিক হয়ে গেছে? না না, আমার আল্লাহ বলে আমার রহমান রহিম যত নাম মন চায় সিফাতি নাম তুমি রাখতে পারো, কিন্তু আমি আল্লাহর জাতি একটা নাম আছে আল্লাহ, এটা আমার জন্য খাস। এছাড়া সিফাতি যে কোনো নাম রাখতে পারো। যারা গাউসুল আজমকে একমাত্র আল্লাহর নাম বলে শিরক বলে, আমরা তাদেরকে বলি তোমাদের জ্ঞান পাপী, তোমরা এখনো ওলি আল্লাহর মহব্বত নিয়ে জ্ঞান অর্জন করতে পারো নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা কখনো আল্লাহর ওলি যারা, এদেরকে খোদা মনে করি না। আমরা মনে করি আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে তারা আমাদেরকে সাহায্য করে থাকে, জোরে বলে সুবহানাল্লাহ। গাউসুল আজমকে গাউসুল আজম বলতে কি খারাপ লাগবে? এ জবান খুলে বলুন, খারাপ লাগবে?